সালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করি সবাই ভালো আছেন। আসলে শত্রুকে আমরা শত্রু ভাবি, শত্রুকে আমরা কখনো বন্ধু ভাবি না, বা শত্রুর পরামর্শ আমরা নিতে চাই না। আমরা এক একটা দল এক এক রকম, কিন্তু তার ভিতরেও বাংলাদেশে এমন একটি দল আছে, সে দল কিন্তু সবসময় দেখেছি তারা উদারতা দেখায়, তারা অন্যের মন্দটাকে প্রত্যাহার করে আর ভালোটাকে তারা গ্রহণ করে। যদি ভালো উপদেশ দেয় তাহলে তারা কিন্তু সেটা নেয়, এবং কি তারা যে একবারে ফেরেশতা সেটাও আমি বলতেছি না। আমি বোঝাতে চাচ্ছি তারাও কিন্তু তাদের কোনো দুষ্কৃতি থাকলে তারাও সেটা মেনে নেয়, এবং কি তাদের ভালোটাও সমাজে বা অন্য অন্য দলে তারা দিতে চায়, কিন্তু সেই দলগুলো নিতে চায় না। বলছিলাম আমিরে জামাত ডক্টর শফিকুর রহমানের কথা। তিনি আজকে একটি বক্তব্যে এই কথা বলেন, শত্রুর কাছে ভালো কিছু থাকলে সেটা নিতে হবে। আমিরে জামাতের এই আহ্বান, এটা কোনো দলীয় মানুষকে বোঝায় না, শুধু জামাত ইসলামের লোকদেরকে বোঝায়নি এখানে কথাটা। এটা বুঝিয়েছে সমস্ত মানুষকে, বুঝিয়েছে বাংলাদেশের যারা বাংলাদেশের বাইরে থাকেন সবাইকে এই কথার ধারায় বুঝিয়েছে যে শত্রুর কাছে যদি ভালো কিছু থাকে সেটা আমরা নিব। তো এটা কি অন্য অন্য কোনো দল নিতে চায়? নিতে চায় না। আসুন আরো কি বলেছে সেটা আরো শুনি। জামাত ইসলামের আমির শফিকুর রহমান বলেছেন তার দল দেশে ইনসাফের শাসন দেখতে চায়, এজন্য শত্রুর কাছে ভালো কিছু থাকলে সেটা নিতে হবে। হ্যাঁ, আমরা তো এমন বাংলাদেশি চাই আর এমন দলই চাই। শত্রুর কাছে যদি ভালোটা থাকে আমরা ভালোটা নেব, খারাপটাকে প্রত্যাহার করব, এটাই তো নিয়ম। এবং কি সেই দলগুলোরও বোঝার দরকার যে তার সাথে আমার মতবিরোধ আছে, ভালো কথা, মতবিরোধের জায়গায় থাকুক, আমরা ভালোটা তার নিই, কিন্তু সেটা হয় না। কিভাবে চাঁদাবাজি, কিভাবে টেন্ডারবাজি, কে কাকে মেরে ক্ষমতায় যাবে, কে কারে মেরে খাবে, এই চিন্তা ভাবনা নিয়ে সবসময় থাকা হয়। এগুলো করতে থাকলে তো দেশে অস্থিতিশীল পরিস্থিতি হবে, ভালো কিছু হবে না। তা ভালোটাকে আমরা নিতে চাই, খারাপটাকে আমরা প্রত্যাহার করতে চাই। তো আমিরে জামাতের এই বক্তব্যকে ঘিরে ভালো মন্দ এটা আপনারা, দেশের জনগণ আছেন, সেটা আপনারা বিবেচনা করবেন। আমিরে জামাতের এই কথার যদি প্রেক্ষাপটে আপনাদের কোনো মন্তব্য থাকে আপনারা সেটা করতে পারেন। ভালোটাকে সবসময় নিতে হবে, এটা গ্রহণযোগ্য, এটা নিতে হবে। আমিরে জামাতের আহ্বান অবশ্যই সকলের জন্য কল্যাণজনক হবে। আমিরে জামাতের এই আহ্বানে, এই ডাকে সাড়া যদি সমস্ত মানুষ দেয়, অবশ্যই এই দেশ, এই জাতি, এই বাঙালি মুসলমান 18 কোটি তাওহীদি জনতা, 36 কোটি হাত, অবশ্যই এই দেশটা সাজানো গোছানো দেশ হিসাবে আমরা গড়ে তুলতে পারবো। আর আমরা যদি সবসময় যদি ঠেলাঠেলির ভিতরে থাকি, গুতাগুতির ভিতরে থাকি, এটা আমরা পারবো না। আমিরে জামাতের এই বক্তব্যটাকে আজকে প্রচুর পরিমাণ অনলাইনে পোস্ট দেখতে পাচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।